ছোট্ট একটা ডিঙি নৌকায় খুবই রিস্কের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু আমরা। দেখুন গাইস, পানি কিন্তু খুব কাছাকাছি। একটু আমরা যদি একটু নড়াচড়া করি তাহলে কিন্তু এই নৌকার মধ্যে পানি উঠে যাবে। দেখুন আমরা কিন্তু খুব রিস্ক নিয়ে যাচ্ছি। তারপর আমাদের প্রফেশনাল অভিজ্ঞ ব্যক্তি লিখন, যে যাকে দেখতে পাচ্ছেন, আমাদের কিন্তু মাছ ধরা ছোট্ট একটা ডিঙি নৌকা বলে এটাকে। এটা খুব একটা বড় নৌকা না, এই নৌকাতেই কিন্তু নদী পার হয়ে যাচ্ছে। আসলে প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকলে এই সাধারণত ডিঙিটা একজনের জন্য, একজনের জন্য ডিঙিটা। মূলত আমরা কিন্তু 3 জন যাচ্ছি। দেখেন গাইস, আমি, সবুজ আমার ভাইস্তি আর লিখন কিন্তু এই চরেরই ছেলে। হ্যাঁ, এই যে দেখো কত সুন্দর হাসিটা। আমাদেরকে কিন্তু এই পারে নিয়ে এসছে লিখন, দেখেন চলে এসছে। এই যে এই ডিঙ্গি নৌকায় কিন্তু আমরা অলরেডি চলে এসছি এই পারে। অনেক এখন গাইস দেখুন, এই যে এই নৌকাতে আমরা 3 জন আসছি। দেখুন এই যে দেখুন, কিন্তু আসলে নৌকাটা মূলত একজনের না লিখন, এটা মূলত একজনের, আর আমরা আসছি 3 জন। আপনি দেখতে পাচ্ছেন গাইস, এই যে ওই পার থেকে কিন্তু এই পারে আমরা আসছি এই নৌকাতে। ভাইয়া আসছে, ভাইয়া মনে হয় তো সম্ভব এই নৌকার মালিক। সুন্দর ধান শেষ। হ্যাঁ, সুন্দর ধান ক্ষেত। ওয়াও, বিশাল বড়। সোনার ফসল গাই এক্স্যাক্টলি, অনেক সুন্দর। হ্যাঁ, এটা সত্য কথা। আমাদের শুধু মাথায় লম্বা লম্বি হবে। এই ভিতরে বৃষ্টি হয়, এই জন্য বৃষ্টি হলে এই সব জায়গায় আমাদের জন্য বৃষ্টির জন্য আমাদের হয় না, এই আবাদ করা যায়। তাহলে লিখনের কাছে মাছ মারো কখন? রাত্রে? জি, রাত্রে মারি। আবার হচ্ছে পাই কিছুই মনে করেন এই 4টার দিকে পাই। আজকে কোনো জাল দিয়ে আছে নদীতে? জি না, জাল দেওয়া নেই না, দিব। মনে করেন এখন যাই এই 4টার দিকে পাতলে, সন্ধ্যা এই সারা আদান দিবে, তখন যদি একাধবার ছাড়া দিই, একাধবার মাছ হলে হইতো, দিই সারা রাত ছুঁয়ে ঘুম পারলাম। পরে আদান দিবে, তখন উঠাবো জাল একেবারে। আচ্ছা, মাছ ধরবে ওই আগে এইসব জায়গায় সাঁতার হয়ে যায়, এত পরিমাণ পানি থাকে। হ্যাঁ, আমরা ঘুরতাম না। তোমাদের বাড়ি পর্যন্ত তো পানি যায় না? বিরাই উঠেও যাইতো মাঝে কয়েকবার। পানি আর হচ্ছে তোমার কতদিন পরে উঠবে? 3 মাস। এখনো 3 মাস। আর পানি, নদীর পানি এখন বাড়ছে, হালকা বাড়ছে। শহরে ভাই গাড়ি আনতে হয় না। 1-8 দিন বেড়াতে আসবেন, রেগুলার আসবেন না শহরে। কেন? গাড়ি নষ্ট হয়ে যায়। গাড়ি নষ্ট হয়ে যায়, নষ্ট হয় না। ওরকম কোনো সমস্যা হয় না, গাড়ির যে প্রবলেম হবে ওরকম না। ঠেস এই সব জায়গায় আসতে গাড়ি চালাই যাবে না, আস্তে আস্তে। মোটরসাইকেল আছে, হাইটেও আসি। হ্যাঁ, থাক, সমস্যা নেই। একটু নৌকায় ঘুরি লিখন, রাত জায়গা আসছিলাম। যাও যাও, আগে যাও।
পদ্মা সেতুতে আচ্ছা ভাস্তি পদ্মা সেতুতে আসছে। বালি বালি জুতার মধ্যে সহজ চলে গেছে গা। কোন নৌকায়? গিঙ্গি নৌকা? গিঙ্গি নৌকা কি 3 জন চড়া যাবে? কি বলো 3 জন? ও মাই গড, এই ছোট নৌকা 3 জন। তিনজন কি সত্যি যাওয়া যাবে? আমরা 3 জন আর 3টা নি। হ্যাঁ क्या চলে চলে গেলিছে শালা করছে কি বাসায় কেউ যে তরকারি রান্না করে তরকারি রান্না করবে বাসায় গিয়ে। দেখি লিখন আমাদেরকে ছোট নৌকা নিয়ে যাবে নদীর মাঝখানে। দেখছেন কত ভয়াবহতা একটা নদী। এই নদীর মাঝখানে ছোট নৌকায় লিখন আমাদের নিয়ে যাবে। দেখা যায় কি অবস্থা। তাহলে আমরা ওই পারে যাবো। হ্যাঁ লিখন, ওই পারে যাবো আমরা। কোনটা লিবা লিখন? এটা এক জায়গায় চুপ করে বসে থাকবো। আছে 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 আছে, তুমি চিন্তা করো না, চলো। এখন চড়বো এখানে? এখন উঠবো? জুতা কি? জুতা খুইলি রাখলে ভালো হয় না? জুতা ভিজবে কেন? পানি উঠবে নাকি এখানে? না, পানি উঠবে না। তাহলে সমস্যা কি? ওখানে বসা যাবে না। তাহলে এদিকে আর ফিরে আসেন ভাই, আপনি আমি কোন জায়গায় বসবো? ভাইয়ের সামনে বসবেন আপনি। এখানে বসি, এখানে বসি, এখানে বসি। আচ্ছা হ্যাঁ হয়েছে হয়েছে, বসতে বসতে বসে ভাই। খাইছি বসেন, ওইভাবে বসে হবে না ভাই। হ্যাঁ নিচে বস, কারণ আছে এখানে নৌকা দলাফলা করলে একদম ডুবে যাবে। সামনে যান, আমি তো এখানে বসবো। হ্যাঁ মাথার দিকে এদিক পাতলা করা লাগবে। বাহ, এই সোজা কর। আমার মোবাইল ভিজা, মোবাইল ভয় লাগছে। একদম চুপচাপ বসে থাকবি, কোনো কথা করবি না। মানে বেশি রিস্ক আবার কোনো রিস্ক নাই, লড়লেই আর চুপচাপ বসে থাকলে আরামে যাবে। আর মানে কিছু মনে হবে না, আপনি কিছু গেলেন না গেলেন। একটা ডিঙি নৌকায় আমরা যাচ্ছি। আমরা যাই মাছ বরাবর, মাঝে চলে আসছি না? পেছনে বসা গেল না কেন লিখন? কারণ কি? ওই মাথা যে ওই মাথা খেলছে বেশি, যে ওই মাথা যত সামনে বসবে হ্যাঁ তত আর জোরে যাবে, তত আরো আসতে যাবে, মানে পানি বাঁচবে না। আচ্ছা মাছ পথে যে এমন নৌকা তো এরকম হয় যে পানি মানে উঠে যায়, তাহলে কি কি করবা? ডুবে যায় নৌকা? উদ্ধার করা যায় পরে? পাকা লোক লাগে, পাকা লোকে এইসব বিষয় যমুনা করেন পানি সমান হয়। হ্যাঁ হ্যাঁ, এখন কি করতে হবে? নড়তে হবে না, আর একজনকে পানি থাকে, যদি পানি উঠে তাহলে একজন আপনার এমন হয় কি করবে জানেন? ওই সাথে সাথে সেকেন্ডেও পানি। আপনারা তো কিছু বুঝেন না। না না না, ও পানি এই যে পরিবেশে যাচ্ছে অন্য সময় হলে আপনি এরকম রিস্ক নেবেন? না না, কেউ নিবে না, কেউ কখনোই নিবে না, কারণ হালকা আপনার পানি দেখি এমনি ডুবা।
হ্যাঁ তো হালকা পানি একদম কাছাকাছি পানি তো এই যে এরকম এইভাবে এই যে পানি এইভাবে আমরা কখনোই চালাই অনেক রিস্ক তো সামান্য একটুর জন্য এই যে এমন লড়িস নি পানি কত জানেন বাস্তি তুই আছে গড় সিপাই পড়েছিস সে বাস হ্যাঁ মানে ওইদিকে ঘোরা উচিত ছিল কেন কি হয়েছে তোমার ওই পারে তো মনে হয় ইয়ে না রাজশাহী না লিখন আর ওই যে ওইখানে একটা দেখা যাচ্ছে ওটা কি নদী ওইটা বড় নদী ওইটা দিয়ে রাজশাহী যাওয়া যায় না বৃষ্টি নাই বৃষ্টি হয় শীতের মধ্যেও কিন্তু বারবার একবার করে বৃষ্টি হয় আর এতদিন টাইম হয়ে গেল একবার বৃষ্টি হয় বৃষ্টি হয় নাই না এসবই তো ধান ছিল না ধান লাগাচ্ছিল তখন দেখলে না ছোট নৌকায় চললে মানুষ ধান লাগাচ্ছিল হ্যাঁ ও তোমাদের ধান আছে ওইদিকে না আমার নৌকা আছে তো বড় নৌকাটা ওটা ইতে চালায় মেশিনে চলে দেড় লক্ষ টাকা ওটাতে তো মাছ ধরো না এগুলো কি সরষা নাকি গো সব নষ্ট হয়ে গেছে মনে হয় আছে তো সরষা নষ্ট হয়ে গেছে ও ভালো শস্য শস্যটা কিন্তু ভালো শস্য 12-13 কাঠা বুঝছিলাম আমার তোমার আব্বা দুদিন খাইছি এক নম্বর তাও হবে আমার রাইস মাছ কি হয়ে গেছে গো দেখুন ওই তো খরার কারণে আর এই মাটি এমনই হয় তলে হচ্ছে বালি তো হ্যাঁ ও নিচে ইয়ে আছে না তাহলে বালি না ফাটা রস না লিখনের কত অভিজ্ঞতা দেখছো ভালো লাগে না হয় কি ফল এটা মৌসুমী ফল কিন্তু অন্য কোনো নাম আছে কিনা আমার জানা নেই মৌসুমী ফল তাই খাওয়া যায় সবুজ তেলে ইয়ে কর খা তেল হয় আপনি যে এখানে তেলও হয় রান্না করলে আরো ভালো লাগে শুধু ভাজি খেলে ভালো লাগে কাঁচা খেতে আমার আরো ভালো লাগে বিসমিল্লাহ বলে শুরু দেখি আমি একটু খাই কেমন লাগে অল্প এর আগে খাইছি আমি মনে হয়েছে আমার হাত ঘামে টক মজা
ভাজি মানে ভাজি খেলে তেল তেল ভাব না। ওইটাতে তেল হয় না। হ্যাঁ হ্যাঁ আমরা ওই নদীর ধার দিয়ে ওই সাইড দিয়ে যাই। হ্যাঁ তার মানে একটু পুড়ি গেছে, এইটুকে হইলো আর ওইটুক বাদনি ধান ছিল, ভালো ধান ছিল তোমাদের একুক না, ওই একটু উপর থেকে এদিকে রস পাইছে তো রস আছে। তার মানে আসি খোঁজ খবরই নাও না মনে হয়। খোঁজ খবর করতে গেলে হ্যাঁ থাকে ধান ডুঙ্গায় আইছি ভাই। কোন দিকে চাল থেকে আসো, ছবি টবি উঠা। খুব শক্তি ওর, ওর যে পরিমাণ শক্তি বাঘও ওকে দেখে ভয় করে মাঝে মাঝে। হ্যালো গাইস, আমরা এখন হচ্ছে ছোট্ট ডিগি নৌকায় উঠে নদীর ওই পারে যাব। আপনি সারাদিন যেখানেই থাকেন, হ্যাঁ যেখানে যাই করে কোনো না কোনো নির্দিষ্ট আপনার একটা বসার জায়গা থাকে, জায়গা থাকে এক্স্যাক্টলি। ওখানে যাবেন না এই জায়গায় যে একবার গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট নৌকা, এই নৌকাতে কিন্তু অনেক রিস্ক নিয়ে কিন্তু ওই পাড়ে থেকে আমরা এসেছি। এখন আবার হচ্ছে আমাদেরকে লিখন আমাদেরকে নিয়ে যাবে, এটা কিন্তু খুবই একটা রিস্কের ব্যাপার। হাতে মোবাইল আছে আর অনেক কিছু আছে, কিন্তু যাওয়ার সময় একটা সতর্কতামূলক লিখন বলেছিল যে এখানে কোনো দলা যাবে না, মানে নড়াচড়া করা যাবে না, স্কিল বসে থাকতে হবে, তাহলে নদীর মাঝখান দিয়ে সুন্দরভাবে যেতে পারবে। আচ্ছা এখন তো আমরা রওনা দিব না লিখন? আচ্ছা আর লিখন চালাবে, লিখন এলাকার চরেরই ছেলে। হ্যাঁ না আজকে রোদে অবস্থা খারাপ, ওই পারে যাবো, ওই পারে যা ডিঙির ভিতরে একটু বসি গল্প করি, চলো। একটু পানি পাইলে খুবই ভালো হয়েছে। এবার এইভাবে বসলাম আমি। হ্যাঁ আচ্ছা সমস্যা নেই তো। আর তুই হচ্ছে সুন্দরভাবে বসবি, কোনো লাড়াচড়া করবি না সবুজ। হ্যাঁ তো বুঝতে তো পারতেছিস খুবই রিস্কের একটা ব্যাপার। হ্যাঁ আচ্ছা তুই বস, তুই বস পানি খাইলে হাত দিয়ে তুলি। আচ্ছা নদীর পানি খাওয়া যাবে এখানে, এটা তো নোনা পানি না না লিখন? ফ্রেশ পানি। আর আগে আসবো লিখন? আচ্ছা ওকে। যাই হোক খুবই রিক্স, আগাতে পারো, লড়াচড়া করিস না সবুজ, লড়াচড়া করিস না। তোমালে পালেন তোমালে দিকে ভাত আর খুবই রিক্সের একটা নৌকা কিন্তু আমরা যাচ্ছি ওই পারে আবার নৌকা নিয়ে, ডিঙি নৌকা।
ওই মোটরসাইকেলে? হ্যাঁ খালি খোলায় দেখতে দিনে দাম আমরা কিনে দেখবে এই জালটাকে নিচ পর্যন্ত পড়ে থাকে না আর মিডল বড় হালকা ডাল তো সেখানে মাটি আছে তাই বড় বড় ডালি কোট না কারণে এরকম কত বলছিস না কবে ভাষা ডাল তোলা ভাই আচ্ছা পানি কোথা থেকে খাওয়া যাবে লিখন? মাঝখান থেকে? হ্যাঁ কোয়ালিটিটাও খাওয়া যাবে মাঝখান থেকে। এখন কি খাওয়া যাবে পানি? হ্যাঁ আচ্ছা যে পানি খাওয়া যাবে এখন কিন্তু। হ্যাঁ আমরা যে পানি খাবো নদীর পানি প্রথম খাচ্ছে আমার জীবনে। এই পানিটা মিষ্টি লাগে, মিষ্টি পানি না? একদম নদীর মাঝখানের পানি এটা। এই পানিটা খাওয়া যাবে। আমি পানি খাচ্ছি, খুব পিপাসা লাগছে রোদের মধ্যে। একটু বোতল এলে ভালো হইতো। পানি একদম ফ্রেশ, একদম কোনো ময়লা নেই পানিতে, একদম দেখতেছেন কত সুন্দর ফ্রেশ পানি। এই পানিটা কিন্তু খাওয়া যাবে। আমরা নদীর ওই পাড়ে যাচ্ছি। আর লিখন হ্যাঁ হ্যাঁ এই পানিটা না? হ্যাঁ পানি তো অনেক মিষ্টি গো। ওই পানি থেকে অনেক মিষ্টি পানি। আরে এর আগে তো আমরা যে এই পানি তো খাইতাম, আমরা এই পানি খাইতাম না? এর আগে তো এই পানি খাইতাম আমরা। এই পানিটাই খাইতাম আমরা। এখন চোট পায় না? লড়াচড়া করিস নি ভাই, চুপ মারি বসে যদি লড়াচড়া করছিস। আমি কাজ হইস না, সবুজ কাজ হইস না। নৌকার মাঝখানে এসে আবার দাঁড়ে মারিস না কেন? সবুজের ফার্স্ট এক্সপিরিয়েন্স না সবুজ? এরকম নিয়ে থেকে আসছিস কোনোদিন? এটা ফার্স্ট। হ্যাঁ এটা ফার্স্ট বল, ফার্স্ট হচ্ছে রাঙামাটি ঘন্টা ঘুরতে গেছিলাম, গাড়ি নিয়ে গেলাম তো রাঙামাটি গেছিলাম। আমরা যে পার্ক থেকে আসছি, আমরা যাবো এই পাড়ে। আমরা ওই পাড়ে দেখি। হ্যাঁ এই তাহলে আপনি কেমন তাই খাওয়াবো? আপনি এটা রাখছেন আমার বাড়ি চলে বাড়ির যায় কিভাবে সম্ভব? বাড়ির বলতে গেলে আপনি একটু বাড়ি বসাবো না? বাড়ি চলেন আমার বাড়িতে, আমার নৌকা আছে, নৌকায় আপনাদের ঘুরাবো। নিয়ে আসি নৌকায় ঘুরানো ভাই। কোনো দিন এইভাবে আমরা বসি দিয়ে একসাথে 8 দিন নৌকায় নাম্বার লিগার মাঝে মাঝে ভাই আইসে। কোথাকার ওরা? কোথাকার ওরা? গাজীপুর টঙ্গী। গাজীপুর টঙ্গী। ওরা কি আসছিল এখানে? এত দূর আসছিল? লালন মেলা দেখতে। ও দেখতে এখানে ঘুরতে আসছিল নৌকা দিয়ে।
হাঁটতে পারো না? আমরা এসে পৌঁছাই গেলাম। আস্তে আস্তে ধীরে ধীরে। লিখন কিন্তু খুব সুন্দরভাবে পরিচালনা করছে নৌকাটাকে। ও চলে আসবে পুরে। বাহ বাহ, খুব দ্রুতই। ওদের মাছ ধরা দেখি। বাজে হচ্ছে তোমার 4টা। এখন এখানে থেকে যাবো তুমি? হ্যাঁ হ্যাঁ, গল্প টল্প করি। 6টা বেজে যাবে। সবুজ সবুজ কি মাছ উঠতেছে ভাই? এমনি শুধু টেস্টিং করতে আসছেন না? তাই লিখন ফেলতে পারো না? কি বলে, এগুলা তো খুব একটা কঠিন কাজ না। এই যে ভাইয়ের এক্সপেরিয়েন্স, ভাইয়ের একটা এক্সপ্রেশনাল দেখো। ভাই একটু দেখান, ভাই একটু ইয়ে করছি তো, ভিডিও করছি, একটু দেখান দেখি কেমন। আমি সে ছোটবেলায় দেখছি। লিখন একটা মাছ হতো দেখি, তুমি তো মাছ মারানো, তুমি পারো না, তুমি কথা বললা। আমি অরিজিনালি পারি, যেটা পারিনি সেটা দেখি লাভ। ও সুন্দর হয়েছে তো, না সুন্দর হয়েছে। বাল ফেলেছে। ও ভাই এর আগে ফেলে নাই, পুরো ফার্স্ট না? তাহলে ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। গরু শিখাচ্ছে না? ও ঠিক আছে, ধরাও লিখন। এরো ভাই কেন লিখন পানি খা। খালি উপরে সময়ের মধ্যে রোজ তুমি খালি পার করবে আর রাত করতে হবে না। গামছা লাগে, আমার গামছা লাগে না। আমার ওরে মেলা তৈরি দেখিছে পানি ওইটু কি ছোট ভিডিও চালু হয়েছে।